আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান এবং আপনারা দেখছেন ট্রাভেল দ্য ওয়ার্ল্ড উইথ হাসান। এবারে ঈদের ছুটিতে আমি 4টা দেশ ভ্রমণ করেছিলাম। প্রথমে গিয়েছিলাম সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে ভিয়েতনাম এবং সবশেষে ভিয়েতনাম থেকে থাইল্যান্ডে গিয়েছিলাম। এই ভ্রমণ সিরিজের আজ আমার প্রথম পর্ব। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ঢাকা থেকে সিঙ্গাপুরে গিয়েছিলাম। আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন যে আমি অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এবং একজন আমাকে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার এমটিবি কার্ড রয়েছে। এই কার্ডের মাধ্যমে আমি এয়ারপোর্টের মিট অ্যান্ড গ্রিট এই সার্ভিসটি পেয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন এক ভদ্রলোক এয়ারপোর্টের বাইরে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি পৌঁছানোর পর উনি আমার মালামাল বহন করে টার্মিনালের ভিতরে নিয়ে যাচ্ছেন। মালামাল বহন করে নিজেই মালামাল স্ক্যান করে চেক ইন কাউন্টারের দিকে নিয়ে যাচ্ছেন। মালামাল স্ক্যান করার পর এয়ারলাইনের চেক ইন কাউন্টারের সামনে নিয়ে এসে আমাদের বোর্ডিং কার্ড উনি নিজেই ইস্যু করে দিয়েছেন। আমাদের আলাদা করে আর চেক ইন কাউন্টারের সামনে যাওয়ার প্রয়োজন হয় নাই। বোর্ডিং কার্ড ইস্যু করার পর আমাদের ইমিগ্রেশন গেটে পৌঁছে দিয়ে ওনার সার্ভিসটি সম্পন্ন হয়। আমাদের ফ্লাইটটি ছিল ঈদের দিন রাতে। ঈদের দিন ছিল তাই এয়ারপোর্টে কোথাও কোনো ভিড় ছিল না, তাই এয়ারপোর্টের সকল ফর্মালিটি সম্পন্ন করতে আমাদের বেশি সময় লাগে নাই। ইমিগ্রেশন সম্পন্ন করে আমাদের হাতে অনেক সময় ছিল, তাই আমরা সময় কাটাতে এয়ারপোর্টের দ্বিতীয় তলায় চলে এসেছি। আমরা এখন ইউসিবি ইম্পেরিয়াল লাউঞ্জে ঢুকে খাওয়া দাওয়া করে সময় কাটাবো। চলুন আপনাদের লাউঞ্জটি ঘুরিয়ে দেখাই এবং এখানে কি কি খাবার রয়েছে তা খেতে কেমন দেখাই। যদিও আমার এমটিবি কার্ড রয়েছে, তবুও আমি ইউসিবি কার্ডের মাধ্যমে ইউসিবির ইম্পেরিয়াল লাউঞ্জে প্রবেশ করলাম। খাবার দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের সালাদ রয়েছে, ডেজার্টও রয়েছে। কোল্ড ড্রিঙ্কস, পানি দেখা যাচ্ছে। এখানে 2 ধরনের জুস রয়েছে। জুসগুলো খুব মজা ছিল। খাবার দেখতে পাচ্ছেন, চিকেন ফ্রাই, ভেজিটেবল, এটা একটা ফিশ ছিল, ফিশটা খুবই মজা ছিল। চিকেনের একটা কারি, এটাও ভালো ছিল। এই বিরিয়ানিটিও খেতে ভালো লেগেছে। হোয়াইট রাইস, থাই স্যুপটিও খেয়েছিলাম, স্যুপটিও স্টার্টার হিসাবে খুব ভালো লেগেছিল। খাবার দেখতে পাচ্ছেন, খাবার নিয়ে এসেছি। আমার ফ্রেন্ডও রিকমেন্ড করলো, খাবারটি খুব ভালো। লাউঞ্জে বসে আপনি চাইলে ফোনও চার্জ দিতে পারবেন, চার্জিং পোর্ট রয়েছে।
লাউঞ্জের ভিতরে নামাজের বন্দোবস্ত রয়েছে, ওযু করে নামাজও আদায় করতে পারবেন। খাবারটি মজা। আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে গিয়েছে, আমরা এখন বোর্ডিং গেটের দিকে এগিয়ে যাচ্ছি। ঈদের দিনে ফ্লাইটটি ফুল বুক ছিল। দেখতেই পাচ্ছেন প্লেনে ওঠার জন্য কি লম্বা লাইন। প্লেনে ওঠার জন্য আমরা অপেক্ষায়। প্লেন টেক অফ করছে। প্লেন টেক অফের এই সময়টা খুব এক্সাইটেড লাগে। প্লেন টেক অফ দেখতে দেখতে চলুন আপনাদেরকে আমার ভ্রমণ সম্পর্কে আরও কিছু তথ্য দেই। এই 4টি দেশ ভ্রমণের জন্য আমার বিমান টিকিট পড়েছিল 80,000 টাকা। আমি হোটেল বুকিং দিয়েছিলাম আগোডা ও booking.com-এর মাধ্যমে। হোটেল ডিটেলস পরবর্তী পর্বে জানাবো। বাইরে রাতের আকাশ দেখা যাচ্ছে, চলুন রাতের আকাশ উপভোগ করি। প্লেন টেক অফ করার কিছুক্ষণ পরই খাবার দিয়ে দিল। খাবারটি খুবই সুস্বাদু ছিল। যদিও আমরা কিছুক্ষণ আগে লাউঞ্জে খেয়ে এসেছিলাম, পেটে তেমন ক্ষুধা ছিল না, তবুও খাবারটি খেয়ে দেখলাম, খাবারটি আসলে খুব মজা ছিল। রাতের আকাশ দেখতে দেখতে আমরা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এখন ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে। চাঙ্গি এয়ারপোর্টে এখানে উল্লেখিত দেশের নাগরিকদের গেটের মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করতে হয়। এই লিস্টে বাংলাদেশের নামও রয়েছে। আমরা ইমিগ্রেশন সম্পন্ন করি। পরবর্তী ভিডিওতে সিঙ্গাপুরে কোথায় কোথায় ঘুরেছিলাম সেটা দেখাবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।